সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর ও আমাকে নিয়ে আজ কিছু আমি বলতে চাই। আমি এই যে নাসা ভাই, ওমর, বিল্লাল যারা সেলিব্রিটি আছে তাদের ভক্ত না। কেন ভক্ত না এই কারণগুলো আজকে বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। এই যে সেলিব্রিটি ভাইরাল, ঠিক আছে, ওমর অন ফায়ার, তারপর হইতেছে আমাদের এলাকার নাসা ভাই বিনোদন, বিল্লাল, আমি যখন ভিডিও বানাই, হ্যাঁ, আমার মনে হয় তখন তারা ভিডিও কি বুঝেই না। আমি যখন ইউটিউবে ভিডিও বানাই, আমি তো মোবাইলে ভিডিও বানাই অনেক আগে, ইউটিউবের আগে, ইউটিউবে যখন ভিডিও বানাই তখন মনে হয় এরা মানে ভিডিও কি বুঝে না। কি বিশ্বাস হইলো না? তাহলে চলে না আগে প্রমাণটা দিয়ে আসি। হ্যাঁ, নাসা ভাই বিনোদন যেহেতু কাছের ছোট ভাই, এলাকার ছোট ভাই, এর এখানে যে, হ্যাঁ, প্রথমে ইউটিউবে চলে গেলাম। তারপর দেখাচ্ছি যে এখানে নাসা ভাই বিনোদন, নাসা ভাই বিনোদন, হ্যাঁ ঠিক আছে। দেখেন ওল্ডেস্টে চলে গেলাম। এদের প্রথম ভিডিও হচ্ছে 3 বছর আগে। তারপর চলে যায় ওমরন ফায়ার, সবাই তো চিনেন সেলিব্রিটি ওমরন ফায়ার ইউটিউবে চলে যায়। এর প্রথম ভিডিও হচ্ছে 5 বছর আগে। তারপরে যায় বাংলাদেশের প্রথম সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার যার, রাকিব হুসাইন, তার ইউটিউবে একটু যায়, হ্যাঁ দেখে, হ্যাঁ, তার প্রথম ভিডিও 2018, 8 বছর আগে। কি ভাই, পাইলেন তো, তাই না? পাইছেন? এখন যাব আমার ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করে দেখেন আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিওটা কত সালের। রাজ মাল্টিমিডিয়া। কি দেখলেন তো আমার ভিডিওটা 9 বছর আগের, প্রথম ভিডিওটা 9 বছর আগের, ঠিক আছে। প্রথম ভিডিওটা হচ্ছে 9 বছর আগের, তার মানে তার আগে থেকে আমি ভিডিও বানাই। এখন আপনারা বলবেন যে তাইলে এতদিন ধরে ভিডিও বানায়া কারবালটা ফেলাইলাম, তাই না? এটাই কিন্তু মানুষ সচরাচর বলে, আমাকে অনেকে দেখালো এতদিন ধরে ভিডিও বানাও কিছুই তো করতে পারলো না, এই সেই বক্কচকর। এর কারণ হচ্ছে আমার টিম ছিল না, ঠিক আছে। আমি টিম ছাড়া ভিডিও বানাইতাম, ভিডিও বানানোটা শখ ছিল, মিডিয়াতে ছিলাম, অনেকে জানান 5 বছর ছিলাম মিডিয়াতে, তো ভিডিও বানানোটা আমার শখ ছিল। আর হচ্ছে আমি যখন ভিডিও বানাইতাম একটা শর্ট ফিল্ম বানানোর জন্য, এই বন্ধুর কাছে যাইতাম, ওই বন্ধুর কাছে যাইতাম, মানে তারা কেউ আগ্রহ ছিল না, আমি জোর করে ধরে ধরে ভিডিও বানাইতাম, বুঝছেন ভাই? এটাই ছিল মূল কারণ, আমার কোনো টিম ছিল না, যে কারণে আমি আগাতে পারি নাই আর কন্টিনিউ ভিডিও করে যেতে পারি। তো যাই হোক, যারা অনেকে বলেন, ঠিক আছে, যে এর পিছনে লাগুন, ওর পিছনে লাগুন, আসলে কারোর পিছনে লাগার ইচ্ছা আমার নাই, আমি লাগিও না, কিন্তু সঠিক যে কথাগুলো, এই কথাগুলো একটু বলি, কিন্তু আপনাদের লাগে শৈলের বিটটা কি আর করান যাব, সঠিক কথা তো বলতেই হয়, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন সবাই।